নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন আর আলু দিয়ে লাল লাল ঝোল রেসিপিতে। আমি এখানে 1 কিলো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো, কিন্তু আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছে। এবার ওর ভিতরে আমি 6 টুকরো আলু দিয়ে দিলাম, মানে মাঝখান 3টে আলু মাঝখান দিয়ে কেটে আমি 6 টুকরো করে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে লাল লাল করে আলুটা ভেজে নেব। এটা গরমের দিনে বা বর্ষার সময় এই পাতলা ঝোলটা খেতে খুব সুস্বাদু হয় আর খেতেও ভালো লাগে। তোমরা চাইলেও রুটি বা পরোটার সাথেও এটা খেতে পারো। এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এক এক করে আলুগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের ভেতরে ফোড়নে দেওয়ার জন্য আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এমনি আমি আর গোটা গরম মশলা দিয়ে ইউজ করব না, আমি মশলা পাউডার ইউজ করব। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি নেবে, কেন চিকেনের ভিতরে পেঁয়াজ কুচিটা দিলে একটু বেশিই দিতে হয়, তবে ভালো লাগে আর ফ্লেভারও খুব ভালো আসে। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, তোমরা চাইলে আদা রসুন থেতো করে দিতে পারো। তো আমি এখানে পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নাড়িয়ে নাড়িয়ে, দেখুন তলায় না লেগে যায়, আমি সেই হিসেবে একটু কষিয়ে নেবো। তারপরে আমি এখানে একটা বড় টমেটো দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নেব, যেন টমেটো ভালোভাবে, মানে টমেটোটা একটু কাঁদিয়ে থাকবে, মানে আস্তে আস্তে থাকবে, পুরোটা যেন একদম ও গলে না যায়, তবে ভালো লাগে না। একটু ওটা আস্তে আস্তে থাকলে দেখতেও ভালো লাগে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব চিকেন। হ্যাঁ, তার ভিতরে আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়েছি, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। এবার আমি এর ভিতরে এটা ভালো করে নাড়িয়ে নিলাম। আর এতে আমি বেশি লবণ আর হলুদ ইউজ করছি না, কারণ আলু যখন আমি ভেজেছিলাম তখনই আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটা ভেজেছিলাম, ওই জন্য আমি লবণ আর হলুদটাতে এখন আর ইউজ করব না। এবার দেখুন, আমি একটা ঢাকনা লাগিয়ে এবার চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, এভাবে কষাতে হবে, যত চিকেনটা একটু কষাবে ততই ভালো লাগে। এবার আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটার সাথে, যেন কাঁচা গন্ধটাও না থেকে যায়, আলুগুলোও ভালো মশলার সাথে মিশে যায়, চিকেনটাও ভালোভাবে মিশে যায়। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। এবার আমি একটা খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে 10 মিনিট বা 15 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখুন, আমি তোমাদের ঢাকনাটা তুলে দেখিয়ে দিলাম, কি সুন্দর কালারও এসেছে। আর এই চিকেন আলু লাল লাল পাতলা ঝোল গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করবো। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।